আমি বাংলাদেশের সমস্ত বাউলদের পক্ষ হয়ে আপনাদের কাছে জুরাত করব, সেই হুজুরদের কাছে, আপনারা জ্ঞানী গুণী, আপনারা আলেম সম্প্রদায়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আপনারা হইলেন রাসূলের ওয়ারিসদার, কাজেই আপনাদের জানাশোনা বেশি। আমরা কোরআন হাদিস পড়লেও বাংলা কোরআন শরীফ পড়ছি। তো বাংলা কোরআন শরীফ পড়লে আপনি সূরা যেভাবেই পাঠ করেন কিছু না কিছু ভুল হবেই। আর যারা সেই পবিত্র কোরআন অ্যারাবিক ভাষায় যারা পড়েছে তাদের ভুলটা কম হবে, হইলেও এক দুই জায়গায় হতে পারে, তাও সেটা সংখ্যায় অনেক কম। তো আমি সেই বাংলাদেশের সমস্ত বাউলদের পক্ষ হয়ে বলবো, আপনারা যা করেছেন তার বিচার হোক, এটা আমরা সকলেই চাই। কিন্তু এইটা নিয়ে অন্য মানুষকে আর যন্ত্রণা দিবেন না। অন্য মানুষকে একজনের দেখছি বাড়িয়া ভানি তোলায় দিচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, সেই নিখিল বিশ্বের যিনি প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, তার কাছে সাহায্য কামনা করে, তার কাছে করুণা ভিক্ষা চেয়ে, তার আনুগত্য স্বীকার করে, তার দাসত্ব স্বীকার করে, তার সঙ্গে তার প্রিয় হাবিব, আমার প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন কাতিবুন নবীন রাহমাতুল লিল আলামিন, সেই দয়াল নবীর পাক চরণে কদম মুবারকে ভক্তিপূর্ণ চুম্বন রেখে মাওলা আলী খাতুনে জান্নাত ফাতেমা জননী ইমাম হাসাইন, ইমাম হুসাইন, 1,24,000 পয়গাম্বর, 313 জন নবী, 4 মুজাহির, 4 ইমাম, 4 তরিকার, 4 পীর, 360 আউলিয়া, বিশ্বের যত অলি আবদাল গোস কুতুব পাগল ফকির মজনু মস্তান যে যেখানে যেভাবে শায়িত আছেন প্রত্যেকের দরবারে ভক্তিপূর্ণ সালাম রেখে, মাতা পিতা উস্তাদ গুরুজন তাদের প্রতি ভক্তিপূর্ণ সালাম রেখে, আজকে যার আঙ্গিনায় আমরা এই মহতি জলসা, সেই আনোয়ার চিশতি, সেই আনোয়ারুল হক সাহেবের পাক কদম মুবারকে ভক্তিপূর্ণ সালাম রাখছি। এবং এই দরবারের দায়িত্বে এখন যিনি আছেন গতিশীল আমার বাজান লিটন সরকার, লিটন সাহেব, ওনার প্রতি আমার সালাম। আমার বাজান এনামুল হক সাহেব, ওনার প্রতি সালাম। ওনাদের পরিবার বর্গ যারা আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে, আজকে আমার ভাগনা নয়ন শেখ আমার পাশে আছে, তার প্রতি আমার দোয়া, অনেক আগ থেকেই তার জন্য দোয়া করি, আজকে নতুন না। এবং আরেকজন আছেন বিনা মণ্ডল। তো বিনা মণ্ডল, আমি তো অনেক পুরানো মানুষ, নানান কথা কই অভ্যাস। আমি আবার কেউ না দেখলে আমার কেমন জানি লাগে। এখন তো আমি মুরব্বীর কাতারে গেছি কেনা, আস্তে আস্তে আমার মুরব্বীর কাতারে গেছি কেনা। এখন তো দাড়ি দুড়ি রাখলে তো আল্লাহ দিলে শ্বশুরই সেরি বিয়া দেওয়ার সময় হয়ে গেছে, সেরাইন যেহেতু বিয়া করা আইছে। তো যাক, আপনারা জানেন ইদানিং কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে আমাদের বাউলদেরকে নিয়ে। সেই বাউল হলো ছোট আবুল সরকার। তিনি কথা বলতে গিয়া অনেক বড় একটি ভুল করে ফেলেছেন। সে আল্লাহর পবিত্র কোরআনের একটি সূরা নিয়া তিনি একটু অকথ্য ভাষা ব্যবহার করেছেন, যেটা মানানসই না। তো আমার কথা হলো, এরকম ভুল যারা করবে তার বিচার হোক, সেটা আমিও চাই। সেটা
আমিও চাই, কিন্তু যারা আবুল সরকারকে জেল হাজতে দিলেন তারা একটা মিছিল করেছেন, আমি শুনেছি। এই একটা বাউল ধরে ধরে যুবক, তো ভুল করবে একজনে, এটার মাসুল কি দিবে 100 জনে? এমন কোনো আইন আছে? আপনারা কি বলেন? তাহলে তাদের মতে বোঝা যায় যে একটি গ্রামের একটা লোকে যদি ভুল করে সারা গ্রামের মানুষের বাড়ি এই ভুল। এটা আপনাদের কাছে যারা এই কাজটা করেছেন তাদের বিবেক বিবেচনার কাছে আমি প্রশ্ন রাখলাম, এটা কি হইতে পারে? এটা কখনো হতে পারে না। যে ভুল করেছে সেই ভুলের মাসুল সে দিবে, এবং তাকে সে যে ক্ষমা চাবে, ভুল আপনাদের কাছে মাফ চাবে, সেই সময়টুকু তো তারে দিবেন। তো যাই হয়ে গেছে, আমি বাংলাদেশের সমস্ত বাউলদের পক্ষ হয়ে আপনাদের কাছে জুরাত করব, সেই হুজুরদের কাছে, আপনারা জ্ঞানী গুণী, আপনারা আলেম সম্প্রদায়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আপনারা হইলেন রাসূলের ওয়ারিসদার, কাজেই আপনাদের জানাশোনা বেশি। আমরা কোরআন হাদিস পড়লেও বাংলা কোরআন শরীফ পড়ছি, তো বাংলা কোরআন শরীফ পড়লে আপনি সূরা যেভাবে পাঠ করেন কিছু না কিছু ভুল হবেই। আর যারা সেই পবিত্র কোরআন অ্যারাবিক ভাষায় যারা পড়েছে তাদের ভুলটা কম হবে, হইলেও 1-2 জায়গায় হতে পারে, তাও সেটা সংখ্যায় অনেক কম। তো আমি সেই বাংলাদেশের সমস্ত বাউলদের পক্ষ হয়ে বলবো, আপনারা যা করেছেন তার বিচার হোক, এটা আমরা সকলেই চাই। কিন্তু এইটা নিয়ে অন্য মানুষকে আর যন্ত্রণা দিবেন না। অন্য মানুষকে একজনকে দেখছি বাড়িয়া ভানি ফেলাই দিছে, এবারটা বাউল হো না চাউল হো না, খালি লাম্বা 2 লাখ চুল আছে, বেটার ভুল 200 লই লাগা। তো এর জন্য যদি এই হয়, আপনারা নিজেরা চিন্তা করেন, আপনারা নিজেরা কি ভুল করতেছেন, কত বড় বড় ভুল করতেছেন। কোরআন শরীফের মধ্যে ভুল ধরতেছেন, রাসূল সম্পর্কে কটূক্তি করতেছেন। কই আপনারা জন্য তো এরকম কিছু হয় না। আর আপনারা অন্যদের কিছু একটু পাইলে যা মনে চায় তাই বলেন, এটা করবেন না। আমরা বাঙালি, এই বাংলাদেশের মানুষ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, আমরা সকলেই এক মায়ের সন্তান। আমরা একে অন্যের ভাই। আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের ধর্মের মধ্যে একটা সম্পর্ক আছে, একটি মুসলমান আরেকটি মুসলমানের ভাই। কাজে আমি অনুরোধ করব, এটা নিয়ে আর বাড়াবাড়ি করবেন না। এমনিতেই আমরা বাউল শিল্পী যারা, এর জন্য নিজের কাছে নিজেকে বিশাল লজ্জা পাইতেছি, নিজের কাছে নিজের এই খুব শরম লাগতেছে এই আবুল সরকার এই ঘটনা করাতে। কাজে আল্লাহর হস্তে সেটা মাফ করে দিবেন, এটা নিয়ে আর অন্যদেরকে আর হয়রানি করবেন না, এইটুকু কথাই রাখলাম। ধন্যবাদ আমার ভাগনাকে এবং দর্শক যারা আছেন। আমি তো সত্যিকারে আমার শ্বশুর বাড়ি, আমি গান গাইলেও আছি, গান না গাইলেও আছি। আমার গান হইলে, অনুষ্ঠান হইলে এখানে এমনিতেই আসতে হয়। গান গাওয়াটাই বড় জিনিস না, এমনিতেই আসতে হয়। কারণ আমি তো আপনারা বাড়ির মানুষের মতো। যাই হোক, এরপরেও যেহেতু আসি, আরেকজন নতুন মানুষ আইসে, বীণা মণ্ডল। তো এই বীণা মণ্ডল নামটার মধ্যে যেরকম মণ্ডল, গানেরও একটা নামাইব ঢোল, আমি এটা আশা করতেছি। আচ্ছা, দেখা যাক কি হয়, রাত্র তো আছে।